জন্য দোয়া গুরুত্বপূর্ণ। আমরা দোয়া চাই, দোয়া করি। বিশেষ করে আমাদের যে সকল ছোট ভাইরা ভাতিজারা বিদেশে আছে, প্রবাসে আছে, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দিয়ে ঘিরে রাখো। আল্লাহ তাআলা সহি সালামতে তাদেরকে রাখো, বা ঈমান এবং বা আমান। বিদেশে গেলে আমাদের ধারণা বিদেশে গেলে অনেকে বোধহয় বেদিন কাফের হয়ে যায়। এই ধারণাটা আমার পাল্টে গেছে, আগেই পাল্টেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া তো যাই। আমি সাউথ কোরিয়ায় গিয়েছিলাম গত ফেব্রুয়ারি, এই যে লাস্ট ইয়ার ফেব্রুয়ারি 8 তারিখ সাউথ কোরিয়ায় গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকটা প্রোগ্রাম আমি করেছি। আমি একটু অবাক হয়েছি, পৃথিবীর যান্ত্রিক দেশগুলো, যেই দেশগুলো মানুষের গোটা লাইফটাই হচ্ছে যন্ত্রের মতো, যাদের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত ভ্যালুয়েবল। সাউথ কোরিয়া গিয়ে আমার ধারণা হইল কুত্তে সাপ ব্যাং খাওয়ার দেশের লোক, যান্ত্রিক দেশের লোক, যেখানে বাপ বউ ছেলে মেয়ে 14 গোষ্ঠী একই ফ্যাক্টরিতে চাকরি করে, নিজের কারখানা, তারপরও চাকরি করে। সেই দেশে আসলাম, এখানে কি কোনো নামাজি পাওয়া যাবে না কি পাওয়া যাবে? আল্লাহ, আমি অবাক হলাম। ওই দেশে অন্তত 6টা মসজিদে আমি প্রোগ্রাম করেছি, আলহামদুলিল্লাহ। দুইটা করেছি, বিশাল বড় প্রোগ্রাম করেছি, কল্পনাই করা যায় না, যেখানে মানুষের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য ভরি ভরে কাজ করে। ইউরোপ আমেরিকার লোকেরা যেরকম বেতন পায়, তাদের লাইফ স্টাইল যেরকম, সাউথ কোরিয়ার লোকেরা কিন্তু তার থেকে ভালো বেতন পায়। আমরা এই সিক্রেসি অনেকেই জানি। সেই জায়গায় তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে মসজিদ বানিয়েছে। কোরআন যারা জানে পড়তে, তারা, যারা জানে না ওদেরকে কোরআন পড়ানোর ব্যবস্থা করতেছে। যারা নামাজ পড়তে পারে, নামাজ যারা পড়তে পারে না ওদেরকে কেমনে নামাজ শেখানো যায়। দিন যারা বোঝে, দিনের সামান্যতম জ্ঞান যাদের আছে, দিনের জ্ঞান যাদের নাই, ওদেরকে কিভাবে দিনের জ্ঞান দেওয়া যায়, এই কঠিন দেশে থেকেও সেই কাজগুলি তারা করতেছে। আমরা অবাক হলাম। আল্লাহ, তুমি যদি হেদায়েত দিতে চাও। এবং আমি ওখানে যে প্রোগ্রামগুলো করলাম, অনেক ছেলেরা বেনামাজি ছিল, নামাজি হয়ে গেছে, কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা করতেছে। ওদের তো সময়, প্রত্যেকটা বললো ওরা যে উইকেন্ড, যেটা মানে সাপ্তাহিক বন্ধ যেটা হয়, সেই দিনে তারা পুরো সময়টা কাজে লাগায় কোরআন শেখার জন্য। আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, মালিক, তুমি যদি হেদায়েত দাও তো কাফের দেশে এনেও দাও, আর তুমি যদি গোমরা করো তো মক্কায় নিয়েও আবু জাহেলের মতো গোমরা করে ফেলো। এই জন্য প্রবাসে আমাদের যে সকল ছোট ভাইরা আছে, ভাতিজারা আছে, ওদের জন্য আমরা দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে বা ঈমান এবং বা আমান, একটা হলো ঈমানের সাথে আর একটা হলো নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা তাদেরকে রাখুক। বলেন না সবাই, দোয়া করেন আল্লাহুম্মা আমিন। মনের থেকে দোয়া দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে, ভাতিজাদেরকে আল্লাহ তাআলা প্রবাসে ভালো রাখুন। মহিষমারীর এই মাহফিলটার ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনাদের যুবকদের যথেষ্ট আগ্রহ। আমার তো দাওয়াত সেই আজ থেকে অনেক দিন আগে দাওয়াত দিয়েছে। সাধারণ বক্তাদেরকে যেভাবে ফর্মালিটি মেনটেন করে দাওয়াত দেয়, আমার ওইভাবে দাওয়াত দিয়েছে। আমি অবাক হয়েছি যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে যুবকদের একটা কোরআন শোনার জন্য, দ্বীন শোনার জন্য একটা আগ্রহ, আল্লাহ তাআলা এই আগ্রহটা আপনি কবুল করুন। এই আগ্রহের উসিলায় আল্লাহ তাআলা এই মাহফিলটা আপনি কবুল করে নেন এবং সকলকে আপনি ক্ষমা করে দেন। আমিন। দোয়ার কথা বলতেছিলাম, তবে সুদোয়া যেরকম কার্যকর, বরদোয়াও কিন্তু এরকম কার্যকর। আল্লাহ নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তার একজন সাহাবী, অত্যন্ত নরম ভদ্র সাহাবী মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল যখন ইয়ামানের দিকে পাঠাচ্ছিলেন, রাসূলুল্লাহ তার ঘাড়ের উপরে হাত রাখলেন, আল্লাহ নবী তার পিঠের উপরে হাত রাখলেন। বিশ্বনবী নিরহংকার
তার একজন আপনার সাহাবীর পিঠের উপরে হাত রাখছেন। নবীজি তার সাথে হাঁটতেছেন আর বলছেন, ও মুআজ, তুমি যাচ্ছ একটা এলাকায়, ওই এলাকায় তুমি শাসকের দায়িত্ব পালন করবে। খবরদার মুআজ, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআজ, তুমি একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যাচ্ছ। ও মুআজ, বদদুয়াকে ভয় পাইও, বদদুয়াকে ভয় করিও, বদদুয়াকে অর্থাৎ কুদুয়াকে ভয় করিও। ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর সাথে, আল্লাহ এবং বান্দার বদদুয়ার মাঝখানে কোন পর্দা থাকে না। কোন বান্দা যদি নির্যাতিত, অত্যাচারিত, নিগৃহীত হয়ে, কোন বান্দা যদি মজলুম হয়ে বদদুয়া করে, ওই বদদুয়াটা পর্দা ছাড়া আল্লাহর কাছে চলে যায়। তার দোয়াদের তকদীর পাল্টায় দেয়। মানুষের হায়াত কিন্তু নির্ধারিত। সিএমএস নেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেন, থাইল্যান্ডের হাসপাতালে, আমেরিকায় নেন, হায়াত কিন্তু নির্ধারিত। কোটি হাজার কোটি টাকা দিয়েও হায়াত আপনি কিনতে পারবেন না, সম্ভব নয়। কিন্তু দুই একটা কাজে হায়াত একটু বাড়ে। প্রথম কাজ হলো, কেউ যদি মাতা পিতার সাথে সদাচরণ করে, হাদিস, এই কাজটার হায়াত বাড়িয়ে দেয়। এই আমাদের ভাবিরা, মা খালা, চাচিরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমি তো আপনাদের ঘরের ভাই, ঘরের ছেলে, আমি তো দাওয়াতি বক্তা না। রক্তের না হলে আমি রক্তের থেকে আপনাদের কোন অংশে কম নেই। আমি একটা দাবি নিয়ে বললাম, কোন মহিলা যদি তার স্বামীর হায়াত বাড়াতে চান, কোন মহিলা যদি তার ঘরে শান্তি আনতে চান, তার স্বামীর হায়াত বাড়াতে চান, রক্তের সম্পর্কের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবেন। কারণ ইসলাম সাইদ আনসারের কথা এদিক সেদিক হতে পারে, কোরআন হাদিসের কথা এদিক সেদিক হবে না। কি বলে ভাই, হবে? প্রশ্নই আসে। তো বলতেছিলাম, দোয়াটা যেরকম কার্যকর, বদদুয়াটাও, কথা বলে না, বদদুয়াটাও কার্যকর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের দিকে যখন মুআজ বিন জাবালকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আল্লাহ নবী তার পিঠের উপরে হাত রেখে তার সাথে সাথে যাচ্ছে আর বলছেন, খবরদার, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো মানুষের উপরে নির্যাতন করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না। এটা ভয় পাবে ওই মাজলুম, ওই অত্যাচারিত লোকটা যদি আল্লাহর আকাশের দিকে হাত তুলে বদদুয়া করে। আপনারা শিক্ষা গ্রহণ করুন। আবার সামনে যারা ক্ষমতায় আসার জন্য খুব লাফাচ্ছেন, আপনারাও শিক্ষা গ্রহণ করুন। বিগত 15টি বছর, 15.5 বছর এই বাংলাদেশের সব থেকে বেশি নির্যাতিত ছিলাম আমরা আলেম সমাজ। উমাইয়া যেরকম হযরত বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, এই বাংলাদেশের সব থেকে বেশি পাথর চাপায় আমরা ছিলাম। সে আলিয়া নিসাবের হোক, কওমি নিসাবের হোক, সে জামাত ইসলামের আলেম হোক আর হেফাজত ইসলামের আলেম হোক, সার কেউ পায় না। বদদুয়া বড় কঠিন জিনিস। এই বদদুয়ায় আপনারা সময় পাইছেন 45 মিনিট। সামনে যারা ক্ষমতায় আসবেন তারা একটু সতর্ক হয়ে থাকেন। এখনই আপনাদের ভাববো বেশি ভালো মনে হয় না, একটু সতর্ক হয়ে সকল ধরনের জোর থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। আমিন। এই যে আপনারা সাদ্দাতের গল্প শোনেন না, মুরব্বীরা শোনেন না? সাদ্দাত কি বানাইছিল? একটা বালাখানা, আমরা বেহেশত বলি। কি বানাইছিল? একটা বালাখানা বানিয়েছিল। ওই বালাখানা বানাইতে এত মন স্বর্ণ লাগবে, রূপ লাগবে, হীরা জহরত লাগবে, পান্না, চুন্নি, ইয়াকুত লাগবে। এগুলি কার কাছে কোথায় আছে লিস্ট করো। এই জালিমের যত সেরা সামুদ্র আছে,
এই জালিমের যত চেরাচার মধ্যে আছে সব লাগাই দিছে, যাও এখান থেকে, যার কাছে যাও সব ছিনিয়ে নিয়ে আসো। এক বুড়া মহিলা ছিল, তার পৃথিবীতে কেউ নাই, কিছুই নাই। আছে ছেলের ঘরে বা মেয়ের ঘরে একটা নাতনি, ছেলে হলে কই নাতি, আর মেয়ে হলে নাতনি কই, নাকি? ওটা কি বুঝলেই হয়েছে, নাতি হোক নাতনি হোক। ঠিক আছে, ছেলের ঘরে বা মেয়ের ঘরের একটা মেয়ে ছিল, নাতনি ছিল। এই বুড়া মহিলা চিন্তা করলো, আমার তো ত্রিভুবনে কেউ নাই, তো আমার এই নাতনিটা বড় হবে, একটু স্বর্ণ গোল্ড একটু হেফাজত করে রাখছে, একটু লুকায় রাখছে। এই নাতনিটা বড় হবে, ওর যখন যৌবন আসবে তখন তার বিয়ে দিবে, বিয়ে দিয়ে এই স্বর্ণ টুকরে অলঙ্কার বানাই ওর গায়ে পড়াবে। বুড়া মানুষ তো খাইয়া মজা পায় না, দেখে মজা পায়। দেখে না মসজিদে জুমার দিন যায়, জিলাপি দেয়, তো জিলাপি বুড়াই খায় না, সবাই খায়, পকেটে নিয়ে যায়, বাড়ি গিয়ে নাতি নাতনির হাতে দেয়, নাতি নাতনি খায়, বুড়ায় জিব্বা চাটে। দাবি করে তুমি জিব্বা চাটো কেন? ও খায়, আমার কাছে মজা লাগে। এইটা একটা আলাদা প্রেমের শব্দ। আল্লাহ যাদের দাদা দাদি নানা নানি বেঁচে আছে, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দিয়ে অনেক দিন বাঁচিয়ে রাখো, বলেন আল্লাহুম্মা। সুস্থ হায়াত দিয়ে অনেক দিন বাঁচিয়ে রাখো। এই যুবকেরা বুঝবা না, দাদা দাদি নানা নানি অবহেলা করিও না, এই নিয়ামত হারাইলে বুঝবা, বেঁচে থাকতে বুঝতেছ না। তাদের ভালোবাসা হয় অকৃত্রিম, নির্ভেজাল, কোনো খাদ নাই। তো বুড়ি মহিলার ইচ্ছা হলো নাতনিটারে বিয়ে দিয়া ওই স্বর্ণ দিয়া গোল্ড দিয়ে একটু অর্নামেন্টস অলঙ্কার তৈরি করবে, সেই অলঙ্কার গায়ে পড়াবে, কেমন দেখা যায় একটু দেখে সে শান্তি নেবে, খাইয়া না দেখে শান্তি। এখন কেরা কেরা যেন ওই যে সাদাতের চেহারা সামনে আছে না, নেতাকে কিছু চেহারা সামনে থাকে না, হাতা ছাতা খাতা নেতা এগুলো থাকে না কিছু। বাবা দারোগার থেকে দারোগার মাঝির সুদ বেশি, 12 হাত নৌকা তার 13 হাত বাইসা। এখন সেইগুলি মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, যা যা আছে সব নিয়ে যায়। কেমনি কেমনি যেন শুনছে বুড়ো মহিলার কাছে কিছু আছে। এখন এই সাপসা গুলা এসে বুড়া মহিলার কাছে চায়, মহিলা চিন্তা করে আমার তো গরিব, তিন জীবনে কেউ নাই, আপন কেউ নাই, দুনিয়ায় বেঁচে কেউ নাই, আছে নাতনিটা, আমার যদি এটা দিয়ে দেয় তাহলে ওর কি হবে? দেয় না। শেষে খুব নির্যাতন করছে, অত্যাচার করছে, অত্যাচারে আর টিকতে না পারিয়া ওই স্বর্ণটুকু দিছে, ওই যে বালাখানায় কাজে লাগবে, এত টন লাগবে বানানোর জন্য, বিশাল স্বর্ণ লাগবে, রৌপ্য লাগবে, আরো আরো জিনিস লাগবে। বৃদ্ধা মহিলা আকাশের দিকে 2 কানা হাত তুলেছে। ও আকাশের মালিক, ও আকাশের রব, তোমার কাছে ফরিয়াদ করি, সাদ্দাত হলো সবল, আমি হইলাম দুর্বল। আল্লাহ সে হলো জালিম, আমি হইলাম মাজলুম। ও আরশের মালিক, তার লোকজন আমার উপরে অত্যাচার করে, নির্যাতন করে আমার সব ছিনিয়ে নিয়ে গেল। তোমার কাছে একটা ফরিয়াদ করি, এই স্বর্ণ যেই বালাখানায় লাগাবে, ওই বালাখানায় সাদ্দাতকে তুমি ঢুকতে দিও না। দোয়া কিন্তু মঞ্জুর হয়ে গেছে। দোয়া বোধহয় কবুল হয় না নাকি? দোয়া কবুল হয় না? কবুল হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। সুন্দর বিশাল বালাখানা তৈরি হয়ে গেছে। সাপসার এসে কয়, স্যার জাহাপানা চলেন, আপনি তো একা যাবেন না, আপনার আগে পিছিয়ে সৈন্য সেবন্ত, আগে লোক লস্কর, পিছনে লোক লস্কর, সাপসা কত ধরনের লোক আগে পিছনে নিয়ে তারপরে রওনা হয়েছে। এখন হঠাৎ এই রাস্তা দিয়ে চলতেছে, বলেন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা কোন উপদেষ্টা, আগে পিছনে আর্মি, পুলিশ, গোয়েন্দা বাহিনী,
দলীয় লোক, এর মাঝখানে গিয়ে যদি একটা লোক সালাম দিয়ে আসসালামু আলাইকুম, একটু দাঁড়ান আপনার সাথে কথা আছে, বলো তো মেজাজ কেমন লাগবে? তারপরে যাচ্ছে এক বয়স্ক একটা লোক, অত ঢপ ঢুক না, অত তেল চকচকা না, তেল নিয়ে যে খুব চকচকা ওইরকম না, ঢপ ছাড় এক বয়স্ক লোক গিয়ে বাদশা একটু দাঁড়ান, একটু কথা আছে সাবধান। মেজাজটা এরকম গরম হচ্ছে, বেটা আমি তো বালাখানা বানাইছি, জাহান্নাম বানাই নাই, জাহান্নাম যদি বানাইতাম তোরা দিয়ে উদ্বোধন করতাম। কত বড় সাহস, আমার বাবা দেওয়ার জন্য আসছে, সময় নাই যা। এবং তার যেই সবাইতে যায় এক নজর দেখে কলিজা শুকায় যায়, একটু তাকাই 3 জগ পানি পিপাসা লাগে। শেষে সাথে সামসারাটা হুজুর লোকটা বেশি সুবিধার না, আচ্ছা যা বলতে চায় বলে শোনেন, ওরে বিদায় করেন, আমরা আমাদের কাজ উদ্বোধনের কাজ, আপনি ঢুকবেন, আপনাকে আমাদের সেনাবাহিনী গার্ড অফ অনার প্রদান করবে, গার্ড অফ অনার প্রদান করবে, আপনি যা শোনা শোনেন। বাচ্চা কানার আমি তো নামতে পারবো না, আচ্ছা তুই নামতে না পারলে ঘোড়া পিঠি থাকে, মাথাটা একটু নিচে করেন। এখন লোকটার মাথা একটু নিচে করছে, কানের কাছে মুখটা নিয়ে কয় আপনি কি আমার চেনেন? আচ্ছা এটি কি কোনো গুরুত্বপূর্ণ কথা? মেজাজটা গরম হয় না? এখন লোকটা আমার নিজেই আপনি আমার চেনবেন কেমন? আমি তো একবার আসি, 2 বার আসি। শোনেন, মানুষের সুরত ধরে আসলেও কি হবে, আমি কিন্তু মালাকুল মউত আজরাইল। যেই বলছে মালাকুল মউত আজরাইল, ও কি পায়জামা ঠিক আছে, ও তো প্রস্তাব পায়খানা করে শেষ, গায়ের কাপ শুরু হয়েছে, কলিজা শুকায় গিয়েছে। বলো তুমি কি সংবাদ দিয়ে আসবে? আমি তো সংবাদ ছাড়াই আসি। বললো আমার একটু সুযোগ দাও, ওই যে পালাখানা তৈরি হয়েছে, তৈরি করা হয়েছে, আমি একটু উদ্বোধন করব, প্রবেশ করব। বললো না তা হবে না, বললো একটু দাও, একটু ঢুকি। বলে তোমার উপরে এক মজলুমের বদদোয়া, ওই বালাখানায় তোমাকে কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না। দোয়া কিন্তু কাজে লাগে। আমার সাবজেক্ট এটা না, কথা প্রসঙ্গে বলতেছি আর কি। আরো 2 একটা বলবো না? বলবো না, বলবো। বুড়া মানুষের লোকেরা দাম দেয় কম। এরকম একজন বুড়া মানুষ নাম হলো আমর ইবনুল জুমুহ। এর খুব বেশি ভক্তি দিলে নিয়ে একটু পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেহেশতি মানুষ, উহুদের শহীদ, উহুদের শহীদ, জান্নাতি মানুষ, বুড়া মানুষ। এই একটা প্রায় আবার একটু সমস্যা আছে, আমরা লেখাপড়া করি, তবে সাহাবীদের শানে এরকম একটা শব্দ আমরা ব্যবহার করবো না। ঘোড়া শব্দটা যদিও হারাম না, নাজায়েজ না, কিন্তু একটা সাহাবীর শানে ব্যবহার করলে এটা অসুন্দর লাগে, অবাঞ্ছিত লাগে। মাজু কি বলে সুন্দর হবে? মাজু যদি বলি সাহাবীটা ঘোড়া, তাহলে কি একটু অসুন্দর শোনা যাচ্ছে না? বলেন আল্লাহ সাহাবীদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি, মহব্বত করি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের সাথে জান্নাতি করুন, আমিন। তো সাহাবী কি ছিল? একটা তো বুড়া, আবার কি ছিল বলেন তো? মাজুর। একটু মাজুর ছিল, মানে একটা পায় একটু ডিস্টার্ব ছিল, একটু ফিজিক্যালি ডিসএবল। এখন উহুদের যুদ্ধে নবীজি লোক লাগাবে, এই সাহাবীর যুবক পোলাপান যা আছে সব কিছু, তিনি আবার একটা বংশের মুরব্বী। মশমারি লোকদেরকে একটু ভালো করে, নারায়ণপুর মহেশমারি লোকদের এটা একটু ভালো করে মনে রাখা দরকার, বিশেষ করে যুবকদের। রাসূলুল্লাহ সেনাবাহিনী নেবে, লোক মোটে আসতে চায় না, অনেক কষ্ট করে আমর ইবনুল জুমুহ, তিনি হলেন একটা বংশ, বংশটার নাম হলো বনু সালামা। এই যে আপনারা যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজ কর্ম উপলক্ষে প্রবাসে দেশের জন্য রেমিটেন্স আনতে যারা সৌদি আরবে ছিলেন অথবা হজ ওমরা করতে গেছেন, আপনারা সবাই এটা দেখছেন একটা জায়গা, সে জায়গাটা হলো মসজিদ
জুল কিবলাতাইন, জায়গাটার নাম কি? মসজিদ জুল কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। মাশাআল্লাহ, সৌদি আরবে যারা বাংলাদেশের জন্য, দেশের জন্য রেমিটেন্স আনতে গেছে তারাও দেখছে, হজ উমরা করতে যারা গেছে তারাও দেখছে। একটা জায়গা আছে দুই দিকের কিবলাওয়ালা ছিল, এই জন্য ওই মসজিদটার নাম হলো দুই কিবলাওয়ালা মসজিদ, কিবলাতাইন। আল্লাহ নবী কয় লোক তো বেশি হয় নাই, 1000 পড়ে নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যা ছিল, বংশের যুবক যা ছিল সব দিয়েছি, আল্লাহ যদি আমাকে আরো সন্তান, আল্লাহ যদি আমাকে আরো সন্তান দিত, ওই সন্তান দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য আমি দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? আবু সুফিয়ান 3000 লোক নিয়ে আসতেছে, আর তার সাথে একজন লোক আছে, ওই আল্লাহ সারা দুনিয়া যারা ভয় পায়, এমন একটা লোক, তার কপালে ভাগ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছে বিজয়। কি লিখে দিয়েছে? বিজয় লিখে দিয়েছে। সে কুফরি হালাতে এবং ইসলামের হালাতে কোন যুদ্ধে সে পরাজয় হয় নাই। ওই লোকটার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই সাহাবী কি হয় নাই? কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় কোন যুদ্ধে পরাজিত হয় নাই। আবার ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে মৃত্যু পর্যন্ত যতগুলি জিহাদ যুদ্ধ করেছে, কোন যুদ্ধে আল্লাহ তাআলা তার কপালে পরাজয় কলঙ্ক আল্লাহ তাআলা লেখে। তো মক্কা থেকে 3000 লোক নিয়ে আসতেছে কে? আবু সুফিয়ান। বলেন কে? আবু সুফিয়ান। তার সাথে কে আসতেছে? তার সাহায্যকারী, হেল্পিং হ্যান্ড খালিদ বিন ওয়ালিদ। একটু ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কখনো মুশরিক, মুমিন হন না। দেখুন আমর ইবনে জুমাই বুড়া মানুষটা বলতেছিলাম, বুড়াদের দোয়া কাজে লাগে। আমাদের দেশের বাকি যারা ছোট ভাইরা কয় বুড়া মানুষ লাগে কোন কাজে? বুড়া মানুষ লাগে কোন কাজে? আবার কেউ তো রাগ করে কয় বুড়ারা মানুষের জাতি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুড়া মানুষের দোয়া দেখেন কেমনে কবুল হয়। এখন রাসূলুল্লাহর কাছে গিয়ে ধরছে, হুজুর এত বুড়ো লোক নিয়ে আসতেছে, আর আপনার 1000 হয় না। আমার তো 4-5টা বাচ্চা যা ছিল তারপর আমি দিয়ে দিছি নবীজির জন্য, আরো থাকলে আরো দিতাম। হুজুর একটা কাজ করেন, আমার নাম লেখেন। এখন নবী কয়, তোমার কি মাথা খারাপ হয়েছে? আল্লাহ তাআলা মহিলাদেরকে, শিশুদেরকে, এই বুড়া লোকদেরকে এখনো যুদ্ধে নেওয়ার জন্য আল্লাহ আমাকে বলেন, নির্দেশ দেয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নির্দেশ দেয়নি তা তো ঠিক আছে, কিন্তু আল্লাহ কি নিষেধ করছে? আল্লাহ তো নির্দেশ দেয় না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহ কি নিষেধ করছে? নবী কয় না, নিষেধ তো আল্লাহ তাআলা করেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে নেন। নবীজি এই কথা বলতেছে না, তুমি বুড়ো মানুষ, বয়স হয়েছে, আবার একটা পায়ে একটু ওজর আছে, মাফুক। আল্লাহ নবী বললেন না, জিহাদের ময়দানে নারীদেরকে, বুড়া মানুষদেরকে, শিশুদেরকে নেওয়ার জন্য যেহেতু আল্লাহ নির্দেশ দেয় না, এই জন্য আমি তাদেরকে নেব না। ইয়া রাসূলুল্লাহ সবার কথা বাদ দেন, আমার কথা বলেন, আমার আপনি নেন। নবী কয় না, তোমাকে নেওয়া যাবে না, তোমার সন্তান নিয়েছি দ্বীনের জন্য, তোমার সন্তান নাম লিখিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে নেন, আমার বয়সটা বেশি হয়েছে কিন্তু ঈমানটা বুড়া হয় নাই, চামড়াটা ঢিলা হয়েছে কিন্তু ঈমানটা নষ্ট হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমাকে দয়া করে নেন। নবীজি তারপর নীরব। আল্লাহ রাসূল কথা বলেন না। আমর ইবনে জুমু বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিতে চান না, আমি দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি আমি রাসূলুল্লাহর পক্ষে তরবারি ধরেছি, রাসূলুল্লাহর পক্ষে ঢাল ধরেছি, আল্লাহর হাবিবের পক্ষ হইয়া জিহাদের ময়দানে আমি নেমেছি। আমি বাতিলের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে গেছি, আর
আমি ঘোড়া পাওটা দিয়া ঘোড়াইয়া ঘোড়াইয়া আল্লাহ জান্নাতে হাসতেছি আর ঢুকতেছি। হুজুর আমি এটা দেখতেছি, আপনি এখানে দেবেন না? এই কথা শুনে নবীজির আবেগে চোখে পানি চলে আসছে। আচ্ছা বলেন, একটু বুড়া মানুষ এরকম কথা বলে কার না আবেগে আসে? রাসূলুল্লাহ আবেগে চোখে পানি আসে। নবীজি কয়, যাও যাও, তোমার নাম লিখে দিলাম। এই উহুদের যুদ্ধে তুমি একজন সৈনিক, লিখে দিলাম। এবার আল্লাহ নবী বললেন, যাও 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 বাড়ি যাও, যাও যাও বাড়ি যাও, আপনজনদের কাছ থেকে বিদায় নিও। সব সাহাবা চলে গেলেন। আগামীকালকে সুবহে সাদিকের পরে রওনা হবে জিহাদের উদ্দেশ্যে। যার যার বাড়ি চলে গেল। আমার একটু যুবক বুড়ো মানুষ, মাজুর মানুষ কষ্ট করে পাওটা নিয়ে ঘোরাতে ঘোরাতে ঘরে গেল। গিয়া বিবিকে ডাক দিল, ও হেন্দ, হেন্দ বিনতে আমর বিন হিশাম, ও হেন্দ, আগামীকাল ভোরবেলা নবীজির সাথে আমি জিহাদে যাচ্ছি। বড় আপারা যারা আছেন, চাচি আম্মারা যারা আছেন, আমাদের মেয়েরা যারা আছেন, একটু দয়া করে শুনবেন। আল্লাহ রাসূল অনুরোধ করতেছি, মাইকের আওয়াজ যত দূর যায়, দোহাই আল্লাহ একটু শুনবেন। আমাদের পাশাপাশি ভাবরা, খালারা, মেয়েরা, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতি করুন। কিন্তু অনেকেরই স্বভাব, কথাবার্তা বেশি একটা সুবিধা না। ওই বাবা, তুই একজন যা কথাবার্তা কয়, মনে হয় পিতলের পাতিল সেন্দা হয়ে বাইরে হয়ে যায়। অবশ্য নারায়ণপুর মশমারির মহিলারা ভালো, আপনাদের কথা বলতেছি না, অন্য এলাকার কথা বলি। আপনাদের মহিলারা ভালো। কিছু মহিলারা আছে মাশাআল্লাহ, কথাবার্তায় খুব অ্যাডভান্স। বুড়া মানুষটা এই বাচ্চারা কথা না বলে একদম কিপ সাইলেন্ট প্লিজ। আপনাদের কি খারাপ লাগতেছে? অসুবিধা আমি তো এখন মূল সাবজেক্টে যাই নাই। আমার বলছে ফাঁকি যেন না দিয়ে, আমার বড় ভাইরা বলছে, ভাইটারা বলছে 2 ঘন্টা। দাম চিন্তা করছে তার বাড়ির মাফি যখন মার গেছে ফজর পর্যন্ত আজকে ইনশাআল্লাহ। বড় ভাইদের কথা রাখতে হয় না? আমার বড় ভাইরা যদি আমার বলে, ছোট ভাই এটা করবা, তো রাখতে হয় কথা। আর হুজুরকে তো আমি সেই ছোট্ট একেবারে কাপড় পরা শিখছি, সেই বয়স থেকে হুজুরকে আমি প্রচন্ড রকম শ্রদ্ধা করি এবং ওনার কাছে সামনে আমি কোনোদিন করিনি, আমার ভয়ও করি। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। আমিন। তো কথা বলা যাবে না। বলতেছিলাম, আমর ইবনুল জুমুহ সাহাবী ঘরে গেছে বোন কাছে বিদায় নেওয়ার জন্য। মহিলাদের কথা তো একটু সাইজ টাইজ বোঝে। ও তুমি সাবা শুনতে, তোমার মতো এরকম খেয়েওয়ালা মানুষ, তুমি তো যুদ্ধে নিয়ে না জানি কোন ঝামেলা বাজাবে। তুমি যখন তরবারি ঝঞ্ঝারানি শুনবা, যখন তুমি দৌড় মারবা, তোমার সাথে যে কত লোক পালাবে, নবীজির কি হবে? দেখছেন বেচারা দিলে একটু ব্যথা লাগছে। এ শুধু লাঠি আঘাতে ব্যথা লাগে না, কথা আঘাতে তো ব্যথা লাগে। লাঠির আঘাত দূর হয়, কিন্তু কথা আঘাত, চিন্তা আঘাত মৃত্যু পর্যন্ত থেকে যায়। ঠিক। আমার একটু যুবক বুড়ো মানুষ দিলে একটু ব্যথা লাগছে। তোমার সাথে এত বছর ঘর সংসার করি, বাচ্চা কাচ্চা হইল, তুমি আমার চিনো না? আর আমার ভুলাইছে তো কি হয়েছে? বয়সটা আমার বেশি হয়েছে, পায়টা একটু মাজুর হয়েছে, হয়েছে কি আমার ইমান কি ল্যাংড়া ফোড়া হয়েছে? আমার ইমানটা তো মজবুত, তরতাজা কাঁচা ইমান। হেন্দ জীবন চলে যেতে পারে, হেন্দ বিন আমর বিন হিশাম জীবন চলে যেতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহকে রেখে ময়দান ছেড়ে কাপুরুষের মতো পিছনে পালিয়ে আসবো না। এখন মহিলা কার করে কয় না যাওয়াই ভালো। নবীজির এত কইয়া অনুরোধ করে অনুমতি নিছে, এই কথা শোনা যায়, মনটা খারাপ হয়েছে না? দোয়া কবুল কেমনে হয় দেখে। বোনটা এবার বেশি একটু কষ্ট লাগলো। স্বামী স্ত্রীর ব্যথা
কার কাছে বলবে কথা বলার তো কায়দা নাই, সাথে সাথে মন খারাপ করে আকাশের দিকে দুইখানা হাত তুলল, আকাশের দিকে দুইখানা হাত তুলে একটু দোয়া করলো, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ও আরশের মালিক, তোমার হাবিবের সাথে আমি জিহাদের ময়দানে সকালবেলা সুবহে সাদিকের সময় রওনা হব, তোমার কাছে একটা দোয়া করি, ফরিয়াদ করি, এই বুড়া মানুষটাকে জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরে আনিও না। এই বুড়া মানুষটাকে জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরে আনিও না। আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আমার পরিবারের কাছে, ফ্যামিলির কাছে আমার হাত ফিরাইয়া আনিও না। এই দোয়া করলো, দুনিয়ার কেউ জানে না, কেউ খবর রাখে না, দোয়াটা সঙ্গে সঙ্গে আরশে মঞ্জুর হয়ে গেছে। উহুদের মাঠের অনেক লম্বা ঘটনা, সেদিকে তো আমি যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের চূড়ান্ত পর্যায় শেষ হয়ে গেল, 70 জন জলিল কদরের সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবী বিশ্বনবীর মাথার মধ্যে ওই যে হেলমেট পড়েছিল, হেলমেটটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূলের ওই লোহার কয়রাটা উঠাতে গিয়ে একজন জলিল কদরের সাহাবী, বড় দামি সাহাবী, সম্মানী সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে ব্যথা দেবে, কষ্ট দেবে না, নবীজি যেন ব্যথায় যেন আহ উহ না বলে, এই জন্য নিজের জিহ্বা দিয়া রাসূলুল্লাহর মাথা থেকে রক্তটা চেটে চেটে পরিষ্কার করে। কাপড় লাগাবো না, কাপড় লাগাবো না, কোন এইটা সেইটা দিয়া রাসূলুল্লাহ কি ঘাস লতা পাতা দিয়ে ব্যথা দেব না, নবীজির মাথা থেকে রক্তগুলি সরাবো। জিহ্বাটা নরম, নরম জিহ্বা দিয়ে চেটে চেটে রক্তগুলো পরিষ্কার করতে লাগলো। রাসূলুল্লাহ মাথা থেকে লোহার কয়রাটা উঠাবে, দাঁত দিয়া কামড়া ধরে ঝটকা ধরে একটা টান মেরেছে, সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ দুইটা দাঁত ভেঙে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ কাছে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে, নবীজি খুব অসুস্থ, খেজুরের পাতা, খেজুরের চাকায় পুরাইয়া ছাই বানানো হলো, ওই ছাই নবীজির মাথায় পট্টি দেওয়া হলো, ব্যান্ডেজ দেওয়া হলো, রক্ত একটু বন্ধ হলো। এবার রাসূলুল্লাহ বলেন, যাও যাও, আহতদেরকে আলাদা করো, দ্রুত চিকিৎসা দাও, শহীদ যারা হয়েছে তাদেরকে বিনা গোসলে আমি উহুদের মাঠে দাফন করতে চাই। গোসল দেব না, এই রক্ত মাখা এই শরীর নিয়ে আমাকে আল্লাহর আদালত করবে, আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে এই রক্ত মাখা শরীর নিয়ে। কিয়ামতের ময়দানে লোকেরা দেখুক আমার এই সাহাবীরা দ্বীনের জন্য জীবন দিয়েছে। এমন সময় একজন মহিলা আসলো, পিছনের কথা মনে আছে না ভুলে গেছে? মনে আছে তো? একজন মহিলা আসছে, রাসূলুল্লাহ ঠিক মতো কথা বলতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার চিনেছেন? আমি হইলাম আপনার সাহাবী আমর ইবনুল জমূহ রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, তার স্ত্রী, আমার নাম হিন্দু। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না বলে আপনি অসুস্থ, আপনার অনুমতি না নিয়ে একটা কাজ করছি। হুজুর, আমার স্বামী বাড়ি থেকে আসার সময় একটু কথা কাটাকাটি হয়েছিল, হুজুর একটু মুখটা মলিন হয়েছিল,
স্বামীর প্রতি আমার বড় দয়া, বড় মায়া। আমার স্বামী শহীদ হয়েছে, আমি আমার স্বামীর লাশটা অনেক কষ্ট করে খুঁজে বের করছি। লাশটার একটা উটের উপরে, শক্তিশালী উটের উপরে উঠাইছি। লাশটারে বেঁধে বাড়ির দিকে রওনা হব। আমার বাড়ির পাশে, ঘরের পাশে লাশটাকে দাফন করব। আমার প্রাণের স্বামী, প্রিয় স্বামী, আমার বংশের তিনি মুরব্বী, গোত্রের তিনি নেতা, বাড়িতে এলাকায় দাফন করব। সকাল সন্ধ্যা কবরটা দেখব, সালাম দেব, দোয়া করব। হুজুর রাস্তাটা উটের পিঠে উঠাইলাম। এবার যতই চেষ্টা করি উট এক কদম সামনে যায় না। ইয়া রাসূলুল্লাহ, উটের গলা ধরে টানি, গলা ছিঁড়ে যেতে চায়, কিন্তু উট এই লাশ নিয়ে এক কদম সামনে পা বাড়াতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন। নবীজি এত কষ্টের ভিতরে বলেন, ও হেক্ত, তোমার স্বামী যখন বাড়ি থেকে বিদায় নেয় তখন কিছু বলেছিল কিনা? বলে, হুজুর আমার স্বামী কিছুই বলে নাই, শুধু একটা দোয়া করেছিল। কি করছিল? শুধু একটা দোয়া করেছিল। আকাশের দিকে দুইখানা হাত তুলেছিল, আকাশের দিকে দুইখানা হাত তুলে দোয়া করে বলেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ও আরশের মালিক, আমাকে এই ল্যাংড়া মানুষটাকে, এই মাজুর মানুষটাকে, এই বুড়া মানুষটাকে আর তুমি বাড়িতে ফিরিয়ে নিও না। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলেন, ও হেদ, এই দোয়া যখন তিনি করেছেন আরশে আজিমে কবুল হয়ে গেছে। ফেরেশতা আমাকে জানিয়ে দিয়েছে, আজকে যত শক্তিশালী উটের পিঠে উঠাও, আজকে যদি তামাম দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা চালাও, আমর ইবনে জুমহের লাশ আর বাড়ির দিকে পরিবারের কাছে ফিরিয়ে নিতে পারবে না। দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। এই জন্য দোয়া, বাকি যারা আছেন, আমার ছোট ভাইরা যারা আছেন, একেবারে হেলা খেলা করবেন না। মুরব্বীদের কাছ থেকে দোয়া চাইবেন, দোয়া নিবেন। তবে একটা প্রশ্ন, ভয় তো হয়তো আপনারা আমাকে বলবেন না, কোনো দোয়া তো করি, দোয়া তো কবুল হয় না। এরকম একটা প্রশ্ন অনেকের মধ্যে ঘুরতেছে কিনা বলেন, খালি তো দোয়া করলেন, দোয়া তো কত দোয়া করলাম। এই হাসিনা খালেদা মরার জন্য কত মানুষের দোয়া করছে, গোপনে গোপনে কত লোক গরুও মারছে, কিন্তু মরে এটা কে যেন বলছে, মাশাআল্লাহ। কিন্তু কি হয় না বলেন তো? মরে না। দোয়া কবুল হয়? কথা বলে হাসার কি আছে? দোয়া কবুল হয়? এটা হাদিস, দোয়া কবুল হয়, হাদিস। আরে আমার কথা এদিক সেদিক হইতে পারে, রহমতের নবীর কথা দেখছেন কেমন? এটা হইলে দুনিয়া থাকে না, দুনিয়া কিয়ামত হইবে। দোয়া কবুল হয়, এ ব্যাপারে হাদিসে আসছে, হাদিসে কুদসি, লা আনসুরান্নাক ওয়ালাউ বা'দা হিনা। এই শোনো, নবী বলেছে, এই উম্মত দোয়া করা ছাড়িও না। হয়তো এই দোয়াটা আমি দোয়া করতেছি, আল্লাহ কামরুল ইসলাম সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায়। এখন প্রধানমন্ত্রী হলে হয়তো আমার তকদিরে লেখা আছে মন্ত্রীও হব, প্রধানমন্ত্রী হব, কিন্তু এইরকম একটা ধাওয়া খাবো, এক ধাওয়ায় আশেপাশে কোনো জায়গায় যাইতে পারবো না, বঙ্গোপসাগরে যাবো, সুন্নি খাইয়ে মরা লাগবে। আচ্ছা বলো তো, মন্ত্রী হওয়াটা ভালো না সুন্নি খাইয়ে মরাটা ভালো? এখন আল্লাহ চিন্তা করতেছে, না রে বান্দা, তুই তো ভবিষ্যৎ জানিস না, তুই তো খালি দোয়া করিস, তসবিহ পড়ে আল্লাহ আমার বাংলাদেশের প্রেসিডেন্ট বানাও, প্রধানমন্ত্রী বানাও, কিন্তু তোর যে একটা ধাওয়া খাওয়া লাগবে এটা তোর জন্য শোভনীয় নয়। এই জন্য তোর দোয়াটা আমি ফিরাইলাম না। এই তোর দোয়াটা অক্ষরে অক্ষরে প্রত্যেকটা দাড়ি কমা সহকারে আমি আল্লাহ তাআলা সুন্দর করে সংরক্ষণ করে রহমতের সিন্ধুকের ভিতরে রেখে দিয়েছি। কিয়ামতের দিন তুই বিরাট করে একটা
পুরস্কার পাবে। আল্লাহ এটা কোথা থেকে আসলো? এই আমলটা তো করি নাই, কেন তোর হয় না? তুই যে দোয়া করছিলি ওই দোয়াটা আমি আল্লাহ তোর জন্য কবুল করি নাই, ওটা তোর জন্য ভালো না। এবং এই সম্পর্কিত কোরআনের একটা আয়াত আছে জিহাদ সম্পর্কিত, আসা আন তুহিব্বু শাইআন, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জিহাদ সম্পর্কিত একটা আয়াত আল্লাহ নাযিল করছিল, সেই আয়াতের মধ্যে এক জায়গায় আল্লাহ বলছে, শোনো কিছু জিনিস তোমরা পছন্দ করো, আরে এইটা হলেই তো ভালো হইতো। আল্লাহ কি বুদ্ধি টুদ্ধি নেই? নাউযুবিল্লাহ। আল্লাহ কি বোঝে না এইটা হলেই তো ভালো হইতো, কিন্তু ওইটা হলে আমার উল্টা আরো খারাপ হইতো। আল্লাহ ভালো জানে। আল্লাহ তো তুমি ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি জানি তোমার জন্য তোমরা, তুমি মনে করতেছো এইটা তোমার জন্য ভালো, আসলে ওইটা তোমার জন্য খারাপ। তুমি এইটা মনে করতেছো তোমার জন্য খারাপ, কিন্তু ওইটা তোমার জন্য ভালো। ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। ঠিক। তো আল্লাহ ভালো জানেন। এই জন্য আজকে কি এটা বুঝে আসছে? দোয়া বিষয়টা কি বুঝে আসছে? তাহলে দোয়া করবেন না করবেন না? কিছু দোয়া কবুল হবে, হয়তো কিছু দোয়া কবুল হবে। এটা না হওয়ার কারণটা কি? হয়তো ওইটা আপনার জন্য কল্যাণ না। ওই যে এক লোক মরহুম বিশ্বরের কাছে ওয়াজ শুনছিলাম আর কি, এক লোক দোয়া করতেছে, দোয়া করতেছে, ভিক্ষা করছে সারাদিন, অনেক ভিক্ষা পাচ্ছে, চাউল ডাউল পয়সা সবাই সবকিছু দিচ্ছে, তো ভিক্ষা করে অনেক হয়েছে, এখন এটা নিয়ে যাবে কেন? শেষে বেচারা রাস্তা করে দাঁড়িয়ে দোয়া করতেছে, একটি ঘোড়া দে রে রাম, একটি ঘোড়া দে। কি চাইতেছে লোকটা? কার কাছে? তার আমাকে, অর্থাৎ স্রষ্টা সৃষ্টিকর্তার কাছে চাইতেছে একটা ঘোড়া। তো ওই জায়গা দিয়ে যাচ্ছে এক দারোগা। আগের দিনে দারোগারা চলতো ঘোড়া, আর পানির এলাকায় চলতো নৌকায়। তখন কিন্তু রাস্তা ছিল। তো ব্রিটিশ পিরিয়ডে এক অফিসার এক এলাকা থেকে বদলি হয়ে আর এক থানায় যাবে। তো থানার এলাকায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। বেচারা তার নিজের ঘোড়া এটা নিয়ে এসে চলাচল করে, ঘোড়া মানে ঘুড়ি, এটা হচ্ছে গর্ভবতী গাভী। বেচারা থানা আরো 5-6 মাইল ঘুরে আসে, এর মতো অবস্থায় ওই ঘোড়া বাচ্চা প্রসব করছে। ওই ঘুড়ি কি করছে? কথা বলে না, বাচ্চা দিচ্ছে। কয়টা হচ্ছে এখন? একটা হলো মা, একটা হলো বাচ্চা। দারোগা সন্ধ্যার সময় ওখান দিয়ে যায়, এখন অনেক দূর, এই থানা হাঁটা ছাড়া কোনো রাস্তা নেই। এখন বেচারাই বাচ্চা নেবে আর ঘোড়া নেবে, রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে লোক একটা দোয়া করতেছে, একটি ঘোড়া দে রাম, কি একটি ঘোড়া দে। দারোগা চিনতে পারলো লোকটা ঘোড়া চায়, এই इधर में आओ। क्या साहब? क्या साहब? बोले एक घोड़ा माथा लो, कांधे लो। घोड़ा बास्ता था, एक बेटा तो कांधे नहीं बना, पुलिसের বাড়ি তো পাশার করতেছে। বেটা একটু আগে ঘোড়া চাইনি, আমি তোর ঘোড়া বাচ্চা দিলাম, কেন নিবি? তুই নেবে না, তোর বাপ নে। শেষে বাধ্য হয়ে ঘোড়া কোথায় পেয়েছে? কোথায় কোথায়? এখন কান্দে নিয়ে বেচারা, থানা তো অনেক দূর, এই ঘোড়া বাচ্চাটা কাঁদে নিয়ে যাবে। এখন যায় কয় উল্টা সমঝিয়ে রে রাম, উল্টা সমঝিয়ে। আমি যে দোয়া করছিলাম, দোয়াটা তুই উল্টা বুঝলি। আমি চাইছিলাম একটা ঘোড়া, ঘোড়ার পিঠে ভিক্ষা চাউলটা নিয়ে বাড়ি যাবো। ঘোড়া তুই আমার ঠিকই দিলি না, কিন্তু ঘোড়ার পিঠে আমি চলতে পারলাম না, ঘোড়া উল্টা আমার পিঠে চলছে। ঘোড়া কোথায় চলছে? উল্টা আমার পিঠে চলছে। তো দোয়া কবুল হয়েছে না হয় নাই? দোয়া তো কবুল হয়েছে, কিন্তু উল্টা। বলেন দোয়া কবুল হয়েছে, তবে কোন ভাবে হয়েছে? উল্টে ভাবে হয়েছে। এই জন্য ভাতিজাদেরকে বলি, ছোট ভাইদেরকে বলি, ভাগিনাদেরকে বলি, দোয়া, মা বাপের কাছ থেকে দোয়া,
মুরব্বীর কাছ থেকে দোয়া, আলেম ওলামাদের কাছ থেকে দোয়া, মা চাচি খালা মুরব্বী যারা আছে দোয়া চাইবো না চাইবো না? অবশ্যই চাইবো। আর দোয়া হুয়া ইবাদত। এক হাদিসে আসছে দোয়াটাও একটা ইবাদত। বলে দোয়াটাও কি? দোয়াটাও একটা ইবাদত। এই জন্য চাইবো, কোনটা কবুল হবে বা হবে না এটা আল্লাহ তাআলা ভালো জানেন। যাক, আমি একটু খিদমতে খালক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। গোটা সৃষ্টি জগৎ হলো আল্লাহর পরিবার, আল্লাহর ফ্যামিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু কুল্লুহুম ইয়াদুল্লাহি আযজা ওয়া জাল্লা। এই দুনিয়ায় যা কিছু দেখি সব হলো আল্লাহ তাআলার পরিবার, সব হলো আল্লাহ তাআলা ফ্যামিলি, আল্লাহ পরিবার। সুতরাং কেউ যদি আল্লাহর পরিবারকে একটু সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহ তাআলা বলেন আমি ওই সৃষ্টির প্রতি রাজি খুশি হয়ে যাই। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর ফ্যামিলি, আল্লাহর পরিবার। এই জন্য গরিব হোক, দুঃখী হোক, হিন্দু হোক, মুসলমান হোক, কালা হোক, ফর্সা হোক, নিজের বংশ আর বংশের হোক, মানুষ যদি প্রয়োজন হয় উপকার করবেন, মানুষকে সাহায্য করবেন, মানবিক সাহায্য দেবেন, সে যে ধর্মের হোক, যে দলের হোক। আপনি এক দলের আরেক দলের লোককে সাহায্য করবেন না, আপনি এক ধর্মের আরেক ধর্মের মানুষ বিপদে পড়লে সাহায্য করবেন না। এটা কোন মানুষের চরিত্র না, এটা হলো পশুর চরিত্র, পশু প্রবৃত্তি। আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ খুশি হয় কেউ যদি আল্লাহ সৃষ্টি, আল্লাহর পরিবারকে সাহায্য করে। এই জন্য আসুন আমরা মানুষকে সাহায্য করব, গাছপালাকে সাহায্য করব, পশু পাখিকে সাহায্য করব, প্রয়োজন হলে আল্লাহ সৃষ্টি নিকৃষ্ট একটা প্রাণীকেও সাহায্য করব। একটা হাদিসের মধ্যে আসছে বনি ইসরাঈলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈলের একটা ঘটনা। একজন মহিলা ছিল চরিত্রহীন, একজন মহিলা ছিল চরিত্রহীনা, নষ্টা ভ্রষ্টা একজন মহিলা। ওই মহিলা টাকার বিনিময়ে দেহ দান করত। নাউযুবিল্লাহ, মহিলার দিন একটা টাকা দিয়ে যাইতেছে মহিলা। ওই মহিলাটা মরুভূমি পার হয়ে মরুদ্যানে যখন ঢুকলো, ওই মহিলা লক্ষ্য করলো একটা কুকুর, একটা কুয়ার পাশে কুকুর হাঁপাইতেছে, জিহ্বাটা বের হয়ে গেছে, কুকুরের লালা বের হচ্ছে, কুকুরটা যখন মরে যাবে, ওই যে খারাপ মহিলা, নষ্টা মহিলা ওই রাস্তা দিয়ে ওখান দিয়ে যাচ্ছিল, অথবা ওই কুয়ায় সে তার কোন হাজত পুরা করেছিল। যাই হোক, এবার সে যখন ওই কুকুরটাকে দেখলো, ওই যে একজন খারাপ মহিলা, সে মহিলা টাকার বিনিময়ে হারাম কাজ করে, দেহ বিক্রি করে, ওই মহিলার দিলে একটু দয়া হলো, কুকুরটা পানি পিপাসায় মরে যাচ্ছে। এবার ওই মহিলা এদিক ওদিক তাকায়, কোনো কিছু পায় না, কোনো কিছু পেল না, কি করা যায়? শেষ পর্যন্ত মহিলা তার গায়ের ওড়নাটা টেনে টেনে ছিল, গায়ের ওড়নাটা ছিল, ওড়নার সাথে মোজা লাগাইল, চামড়ার মোজা, আমাদের দেশের মতো সিনথেটিক আর কাপড়ের উলের মোজা না, আরব দৌলার লোকেরা পরে চামড়ার মোজা। ওই চামড়ার মোজা ওই ওড়নার সাথে লাগালো। এবার ওইটারে কুয়ার মধ্যে ফেললো, ছিঁড়ে ছিঁড়ে অনেক লম্বা দড়ি বানাইয়া চামড়ার মোজার সাথে বেঁধে কুয়ার মধ্যে ফেললো। চামড়ার মোজায় পানি উঠলো, ওই পানিটুকু উঠাইয়া কুকুরটার মুখে ঢেলে দিল। কুকুরটার জীবন বাঁচলো। কুকুরটা
জীবন বাঁচলো, প্রাণ বাঁচলো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আখিরি পয়গম্বর বলেছেন, ওই মহিলার কাজটায় ওই কুকুরটারে বাঁচানোর জন্য আল্লাহ এত খুশি হলো, ফেরেশতাদেরকে ডেকে বলল, তোমরা সাক্ষী থাক, আমার সৃষ্টির প্রতি দয়া করলো। আমার সৃষ্টির প্রতি এই মহিলা দয়া করার কারণে তার জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা জান্নাত থেকে পরিত্রাণ দিয়া তার জিন্দেগিটা জান্নাত মুখী করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সৃষ্টির প্রতি দয়া, খিদমতে খাক। আপনি যদি নামাজ পড়েন, জান্নাত পাবেন। জান্নাত তো অবশ্যই দরকার। নামাজ যদি পড়েন জান্নাত পাবেন। আর কোন মানুষের সেবা যদি আপনি করেন, তাহলে সাথে সাথে আপনি আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন। সৃষ্টির প্রতি দয়া, অনুগ্রহ, ইহসান, এগুলো কোনো দামি ইবাদত, দামি ইবাদত। এই যুবক ভাতিজারা, ছোট ভাইরা, বন্ধুরা, শোনো, তুমি পুকুরের মধ্যে নেমেছো, গোসল করতেছো, হঠাৎ দেখলা শাশি আম্মা, খালাম্মা, ফুফু আম্মা, একজন বয়স্ক মুরব্বী দাদিজান একটা কলস নিয়ে পুকুরের কাছে আসছে। তোমার বিবেক বলল মুরব্বী মানুষ, এই কলসটা তুমি তার হাত থেকে নিলে, কলসটা পানিতে পরিপূর্ণ করে ভরে তার হাতে দিলে, এটা হাদিসের ভাষায় এর নাম ইহসান। বলেন তো হাদিসের ভাষায় এই আমলটার নাম কি? ইহসান। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এরকম কাজ যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, কোরআনে আল্লাহ বলেছেন। শুধু তাই নয়, যারা এরকম ভালো কাজ করে, ও যুবক, তুমি ওযু করার জন্য বসছো, ওযুর ট্যাপের পানিটা খুলবা, ওযু করার জন্য বসছো, তার টাকায় দেখো বংশের একজন মুরব্বী, বাড়ির একজন মুরব্বী, একজন বয়স্ক মুরব্বী, অথবা একজন আলেম, অথবা একজন তরবুল ইলম, তুমি একটু ইজ্জত করে, সম্মান করে তাকে ওযুতে বসতে দিয়ে আপনি আগে করেন, আমি পরে করি, এই যে তার প্রতি একটু ইহসান করলে। টয়লেটে 3 জন মানুষ যাবেন, একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমি যদি 3 মিনিট 5 মিনিট পরে যাই, অসুবিধা নাই। ওই বয়স্ক মুরব্বীটা যদি একটু আগে যায়, তার জন্য একটু শান্তি হবে, আসান হবে। ওই যে মুরব্বীটা তুমি একটু আগে দিলেন, এই কাজটার নাম হলো ইহসান। কাজটার নাম কি? ইহসান। তুমি যাচ্ছ মাদারীপুরে, তুমি যাচ্ছ গোপালগঞ্জে, তুমি একটা গাড়ির সিটের মধ্যে বসে আছো, তোমার পাশে, তুমি গাড়ির একটা সিটের মধ্যে বসে আছো, তোমার পাশে একজন হিন্দু মহিলা, হাতের মধ্যে শাখা লাগানো, কপালের মধ্যে সিঁদুর লাগানো, মহিলা একটা গর্ভবতী, 5 মাস 7 মাস 8 মাসের গর্ভ, দাঁড়ায় আছে, বসার জায়গা নাই, মহিলা কোন সিটও ফাঁকা নাই। তোমার বিবেক বলল আমি মুসলমান, তোমার বিবেক বলল আমি মুসলমান, ওই মহিলা শাখা সিঁদুর দেখে বুঝলাম সে হিন্দু, হোক হিন্দু। তুমি একজন মানুষ, ওই গর্ভবতী মা, ওই গর্ভবতী